হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি কল্পনা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা তোমাদের গত 7 দিন যাবৎ কোনো ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি, ফোনের একটু ডিস্টার্ব থাকার জন্য। তা আজ থেকে আমি তোমাদের কাছে ভিডিও আশা করছি পৌঁছাবে। তা এই ভিডিওটা আমার 7 দিন আগেকার ভিডিও আমার শ্যুট করা ছিল। তোমাদের এই ভিডিওটা আমি আজকে আপলোড করছি। তা এই ভিডিওটা হচ্ছে আমার বুদ্ধ পূর্ণিমার ভিডিও। আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমায় বাবা আসে। প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার বাবা আসে। গাজন হয়, যেমন শিবের গাজন হয় তেমনি আমাদের এখানে ধর্মরাজের গাজন হয়। একাদশী থেকে শুরু হয়। একাদশী থেকে কামান, বেশি ফল, উপোস, এরকমভাবে 4 দিন ধরে বাবা ঘোরে। তা আমাদের বাড়িতে ঠাকুর আসে হচ্ছে উপোসের দিন। তা এই ফল টল কেটে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো বাবার আসার টাইম হয়ে গেছে। তা আমার স্বামী মাথায় নিচ্ছে আর আমি ধূপধুনো দিয়ে বাবাকে নিয়ে আসছি। আর এইভাবেই বাবা প্রত্যেকটা বাড়িতে ঘোরে। প্রত্যেকটা যারা নিতে ইচ্ছুক বলে আসে তাদের বাড়িতে বাবা যায়। এরকম বলতে গেলে প্রায় বাড়িতেই বাবা, আমাদের গ্রামের প্রায় বাড়িতেই বাবা ঘোরে। আমাদের গ্রাম ছাড়াও বাইরের গ্রামেও বাবাও যায়। তা আমার স্বামী মাথায় নিয়ে বাবাকে নিয়ে চলে এলো। তা আমি ধূপধুনো দিয়ে নিয়ে আসছি। আর এই হচ্ছে বাবা চলে এসছে। এবার হচ্ছে ধূপধুনোটা নামিয়ে দিয়ে আমি যে নিয়ে থাকে বলতে পারো তার পায়ে জল দিয়ে পাটা মুছিয়ে দিয়ে প্রণাম করতে হয়, এটাই নাকি নিয়ম। তাই শুনে এসেছি, আমিও সেটাই করি। আর এবছর হচ্ছে বাবার প্রচুর সন্ন্যাসী হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর সন্ন্যাসী, প্রায় 100টার কাছাকাছি সন্ন্যাসী হয়েছিল। আর এদিকে বাবা আমার বাড়িতে প্রবেশ করলো। এই দেখো সন্ন্যাসীতে আমার ঘর তো ছোট, বুঝতেই পারছো, জায়গা দিতে পারছিলাম না। তা প্রচুর সন্ন্যাসী ঘরে বাইরে মিলিয়ে ওরা ছিল। আর এই যে বাবা আছে, এই ঘরটা এবার আমি বাবাকে বসালাম। এই হচ্ছে বাবার বসার জায়গা। আর সন্ন্যাসীদের জন্য আমি মিষ্টির প্যাকেট করেছিলাম, সেগুলো এদিকে রাখা আছে। আর কি বলতো, ফল টলগুলো কেটে সরানো আছে। বাবাকে বসাতে গেলে অসুবিধা হয় বলে আমি সরিয়ে রেখেছিলাম, যাতে অসুবিধা না হয়, পা ঠিকে যায়। তো এই জন্য বাবা বসার পর আমার মা সমস্ত জিনিসগুলো বার করে দিচ্ছে। দেখো এদিকে মিষ্টির প্যাকেটগুলো আর এদিকে সমস্ত। চলো তোমাদের তা বাবা চলে গেছে অনেকক্ষণই। বাবা এসেছিল তো তোমার বলতে পারো এবার তাড়াতাড়ি এসেছিল। পরন না কি বলে, 1 বছর আগে আসে, 1 বছর পরে পরে আসে, বিকেলে সন্ধ্যের কোলে আসে। তাই এবছর এসেছিলো তো সকাল করেই, 1টার মধ্যে ঢুকে গেছিলো বাবা। তা বাবা চলে যাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আমার আজকে বলতে গেলে সারাদিনটাই উপোস, কারণ বুদ্ধ পূর্ণিমা পড়বে সন্ধ্যে 6টায়। ওই জন্য নারায়ণ পুজো দিচ্ছি, ঠাকুরমশাইকে আসতে বলেছিলাম, তার জন্য বলতে গেলে আমার আজকে সারাদিন রাতি উপোস। তা যাই হোক, বাবা চলে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। তারপরে দেখো আমি আবার পূর্ণিমার কথা দেবো বলে সব জোগাড়জান্তি করেছি। ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে। তা দেখলাম যে এরকম একটা সুযোগ পেলাম যে উপোস তো থাকতেই হচ্ছে সারাদিনই, প্রায় বলতে গেলে বাবা চলে যাওয়ার পর প্রায় 2টো অবধি উপোস। আর 2-3 ঘন্টা থাকতে পারবো না, তার জন্য আমি দেখলাম কোনো অসুবিধা হবে না। তাই নারায়ণ পুজোটা আমি দিয়ে দিলাম। তা চলো পুজোটা
তা পুজো এদিকে কমপ্লিট। আমাদের এই নিয়ম হচ্ছে পুজো হয়ে যাওয়ার পর আটনটা মাথা ঠাকুরমশাইয়ের হাত থেকে নিয়ে মাথায় ঠেকিয়ে আমাদের এই সিঙ্গার মানে এই কলঙ্কায় তুলে রাখতে হয় আটন সমেত। নারায়ণটা তো ঠাকুরমশাই নিয়ে চলে যাবে। আর আমাদের কী বলো তো আটনটা ওইখানেই অনেকের একই জায়গায় থাকে, আর আমাদের কী বলো তো একই জায়গায় থাকে না, আমরা ওইখান থেকে সরিয়ে উঁচু উঁচু জায়গা পানে রেখে দিই। তাই এদিকে ঠাকুরমশাই শান্তির জল দিয়ে দিল। পুজো এদিকে আমার কমপ্লিট, সমস্ত শেষের দিকে শেষ হয়ে গেছে। তা শান্তির জল দিয়ে এবার ঠাকুরমশাই বাড়ির দিকে রওনা দেবে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য একটা দিন।